হাজিরা দিতে গিয়ে আক্রান্ত হচ্ছে। নিখিল দে তো কোর্টে হাজিরা দিতে গেছিল। পলিটিক্যাল মিছিল, ক্লাস, ভোট তো অন্য জিনিস। পুজো দিতে গেছে, গুরু পূর্ণিমার দিন পুজো দিতে দেবে না। এদের সঙ্গে জনগণ নেই। এই জন্যই তো ভারত সরকার বিরোধী দলের বিধায়কদের, ইনক্লুডিং নওশাদ সিদ্দিকী, তিনি হাইকোর্ট গেছিলেন, কেন্দ্র সরকার অবজেকশন করেনি। সব বিরোধী দলের এমএলএদের, শুধু বিজেপি নয়। মমতার পুলিশের দ্বারা আক্রান্ত হবেন বলেই, পুলিশ কিছু করবে না বলেই ভারত সরকারের গৃহমন্ত্রক সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স দিয়ে রেখেছেন। তাদেরও লিমিটেড স্কোপ, তারা তো চাইলেই গুলি চালাতে পারেন না, দুটো তিনটে করে লোক থাকে। এরা 20 জন 30 জন, অত্যন্ত সামনে সবই টিভিতে দেখছেন। 3টে এমএলএ পশ্চিমবঙ্গের অ্যাটাক হলো তাদের নিজের হোম জেলাতে, এবং অ্যাপলিটিক্যাল রিজিনে। কেউ কোর্টে গেছেন, কেউ রাস্তায় দিয়ে যাচ্ছেন, এমএলএ তার জনসংযোগ, কেউ পুজো দিতে গেছেন গুরু পূর্ণিমার দিন। তাই এখানে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? তাদের সঙ্গে 3টে করে সিআইএসএফ থাকার পরেও, টিভি, মিডিয়া, ক্যামেরা, ফেসবুক লাইভ সবকিছু থাকার পরেও যদি অ্যাটাক হয়, তো তারপরে এফআইআর যদি এক্সিকিউশন না হয়, আমরা পুলিশ ইনঅ্যাকশনের মামলা 3 জনকে দিয়ে করাবো, ও বিজেপি লেজিসলেটিভ পার্টি উইল প্রোভাইড অল টাইপ অফ লিগাল সাপোর্ট। নেবে না স্পিকার, কেন ব্যবস্থা? উনি রোহিঙ্গাদের বলছেন বাংলাভাষী, যে উড়িষ্যাতে করেছেন। তালিকা চাইলাম আমরা, আমি টুইট করে বললাম তো তালিকা প্রকাশ করুন, পারলেন না। তো মমতার ভাষায় কথা বলছে। আজকে একটু আগে একটা দেখলাম যে 21শে জুলাই নিয়ে কোর্ট বললেই মানতে হবে। কোর্টকে মানে না এরা, জুডিশিয়ারি আপনার সংবিধানের বড় স্তম্ভ, তাকেই মানে না। এই যে ডেসপারেট অ্যাটিটিউড, আপনি কার কাছে যাবেন? এর জন্য দায়িত্ব চোরেদের রানী মমতা ব্যানার্জি। যা টাকা যে তুলেছে তার 75 ভাগ তো উনাকে দিয়েছে, পৌঁছে দিয়েছে। তো বড় বেনিফিশিয়ারি তো উনি। বড় বেনিফিশিয়ারি পুলিশ মন্ত্রী, তার কথায় পুলিশ উঠে বসে, তিনি তো প্রোটেকশন দেবেনই, কিন্তু প্রকাশ্য চোরেদের সাপোর্ট করেন। বিধানসভার ফ্লোরে শাহজাহানকে সাপোর্ট করেছেন। আজকে তার হোটেল থেকে 10 কোটি টাকা ফেক কারেন্সি বেরিয়েছে। বাংলাদেশ বর্ডার সাতক্ষীরার পাশে সন্দেশখালী, কি ভয়ঙ্কর। আর যত ভারতবর্ষে খুন, 2 নম্বরই, যত রকম খারাপ কাজ হচ্ছে, সব অন্য রাজ্যের পুলিশ এসে এখানে ধরছে। আসাম এসটিএফ এসে 7 শেখকে ধরলো, কাশ্মীর এসটিএফ এসে জাভেদ মুন্সিকে ধরলো, উত্তরপ্রদেশ পুলিশ এসে ব্যারাকপুর কোর্টে হাসান মীর, নাম ভাড়িয়ে হিন্দু নাম সেজে, তিনি ধর্মান্তরিত করেন আর মহিলা পাচারের ব্যবসা করেন, তাকে কলার ধরে মারতে মারতে পরশুদিন নিয়ে গেল ট্রানজিট নিয়ে। আজকে বিহার এসটিএফ হিন্দি সিনেমার কায়দায় করে বিহার এসটিএফ এসে আইসিসিউর ভিতরে গুলি করেছে। যেখানে যত ভারতবর্ষে রোহিঙ্গা পাবেন, সব পশ্চিমবঙ্গ থেকে আধার, এপিক কার্ড, বার্থ সার্টিফিকেট বানিয়েছে মমতা খালার লোকেরা। আর যত জঙ্গি, গুন্ডা যত পাবেন গোটা ভারতবর্ষ থেকে, সেফেস্ট প্লেসড হচ্ছে পশ্চিমবঙ্গ। বেকারত্বের হাত, শিক্ষা বিপর্যয়ের হাত, শিল্প তাড়ানোর হাত, নারী সুরক্ষা তলানিতে চলে যাওয়ার হাবের সাথে সাথে এই বাংলা এখন খালা মমতার নেতৃত্বে জঙ্গিদের, দুষ্কৃতকারীদের হাবে পরিণত হয়েছে। চেন্নাইতে দেখা যাচ্ছে উনি তো শিল্প হাব করতে পারেননি। কাল প্রধানমন্ত্রীজি ভালো করে ব্যাখ্যা করে বলে গেছেন, তিনি জঙ্গিদের হাব করে দিয়েছেন। কেউ নিরাপদ নয়, আপনি আমি কেউ নিরাপদ নয়। যখন যাকে পারবে, আইসিসিউর ভিতরে পাটনায় গুলি করে মেরে দিয়ে চলে এসছে, সেফেস্ট জায়গা। আমার স্থির বিশ্বাস, পশ্চিমবঙ্গ পুলিশ মানে মমতা পুলিশকে আগে থেকে জানায়নি বিহার পুলিশ, জানালে ধরতে দিত না। সাত শেখ নিজে বলছে আমি 3 বার তৃণমূলকে ভোট দিয়েছি, আনসারুল বাংলায় পরিযায়ী শ্রমিকদের উপর কোনো হামলা হয়নি। সব রোহিঙ্গা মুসলমান। এবার ঝাড়াই বাছাই করার সময় অপারেট করা উচিত। এখানেও তো পুলিশ অনেককে জিজ্ঞাসাবাদের জন্য অনেক ইস্যুতে নিয়ে যায় থানায়, তারপর ভিডিও দেখে, কাগজপত্র দেখে সবাইকে তো আর ফরওয়ার্ড করে না।
আপনি কথা বলছেন একই রকম, আপনার পোশাক একই রকম, আপনার চেহারার গড়ন একই রকম, আর বাকিটা বললাম না। তা সেরকম সবকে নিয়ে গেছে 40 জনকে, তাতে বেছেছে ভারতীয় কারা অভারতীয় কারা। অভারতীয় মানে রোহিঙ্গা মুসলমান, বাংলাদেশি মুসলমান। হিন্দুরা প্রোটেক্টেড, আবারও বলছি সিএএ তে অল আর প্রোটেক্টেড। এটা প্রমাণ হয়ে গেছে বিটান অধিকারীর স্ত্রীকে উইদিন 15 ডেজ ভারত সরকার সিটিজেনশিপ সিএএ এর অন্তর্গত সার্টিফিকেট দিয়ে দিয়েছে। এই সিএএ কে মমতা ব্যানার্জি চ্যালেঞ্জ করেছিল। আজকে সিএএ তে প্রত্যেক দিন হাজার হাজার হিন্দু অ্যাপ্লাই করছে, দেখে নেন লম্বা তালিকা। মাত্র 732টা ছিল 6 মাস আগে, আজকে হাজার হাজার অ্যাপ্লাই করছে এবং কনসিডার করছে ভারত সরকার। অল হিন্দুস কামিং ফ্রম বাংলাদেশ ধর্মীয় উৎপীড়নের কারণে সব পশ্চিমবঙ্গে সিএএ এর অন্তর্গত মোদিজির হাতে সুরক্ষিত। রোহিঙ্গা মুসলমান এবং বাংলাদেশি মুসলমানের ভারতবর্ষের কোথাও ঠাঁই নেই, পশ্চিমবঙ্গে তো ঠাঁই রাখার প্রশ্নই। বিজেপি স্টেটগুলোতে এগুলো ঘটছে, কিন্তু একইভাবে তারা ভারত সরকারের সঙ্গে কোঅপারেট করছেন। তারা ইনফিল্ট্রেটার্সের যে অনুপ্রবেশকারীর যে আইন আছে, আবারও বলছি হিন্দু, শিখ, জৈন, খ্রিস্টান, পার্সি, বুদ্ধিস্টরা হচ্ছে শরণার্থী আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ থেকে যারা ধর্মীয় উৎপীড়নের কারণে এসছেন। কিন্তু বাংলাদেশি মুসলমান এবং বাংলাদেশি রোহিঙ্গা যারা বার্মা হয়ে কক্সবাজারের ক্যাম্পে থেকেছেন, তারপরে ঢুকে পড়েছেন খালার হাত ধরে এখানে 540 কিলোমিটার মেড়া নেই, তাদেরকে সব রাজ্যই বের করতে চায়। সিদ্ধারামাইয়াজি কদিন আগেই বলেছেন যে আমরা এই বিষয়ে ভারত সরকারের গৃহ মন্ত্রণালয়ের যে গাইডলাইন অ্যাডভাইসারি তাকে আমরা মেনে চলব। এটা অ্যাডভাইসারি, এখানে বিজেপি নন বিজেপি নয়, এটা দেশের প্রশ্ন, দেশের প্রশ্ন। এবং আমি পশ্চিমবাংলার ভারতীয় মুসলিমদেরও এই বিষয়ে কোঅপারেট করার জন্য বলি। পক্ষে দুর্গাপূজার উদ্বোধন করতে বেড়ায়, তাদের কাছে এসব কেন সার্টিফিকেট নিতে হবে? মমতা ব্যানার্জি 85,000 টাকা করে দিয়ে যত দুর্গাপূজা উদ্বোধন করেন, আমি 1 টাকা না দিয়ে শুধু ভক্তির সঙ্গে শ্রদ্ধার সঙ্গে তার থেকে বেশি দুর্গাপূজা নয় উদ্বোধন করি নয় অ্যাটেন্ড করি, মানে আমন্ত্রণে অ্যাটেন্ড করি, বিনা আমন্ত্রণে। উনি তো পুলিশ দিয়ে গিয়ে জোর করে অর্ধনির্মিত সব মূর্তি উদ্বোধন করেন, অর্ধনির্মিত প্যান্ডেল উদ্বোধন করেন পুলিশকে দিয়ে জোর করে। আগে 70,000-এর লোক দেখিয়েছেন, গতবারে 85 লোক দেখিয়েছেন, আগে থেকে বলে রেখেছেন এবারে ভোটের বাজার 1 লাখ দেবো। কিন্তু আদিশক্তি তো ভারতীয় পিতৃপক্ষে গিয়ে কাঁচি দিয়ে ঘুরেন, এটা হিন্দুদের শাস্ত্র নাকি? পিতৃপক্ষে যাদের বাবা মা গত হয়েছেন তাদের গয়াতে পিণ্ডদান করতে যান, ওটা আমাদের শুভপক্ষ নয়। আর উনি কাঁচি নিয়ে ঘুরেছেন 24 সাল থেকে একটু থমকে গেছেন, ওই বারবার 21 সাল থেকে আমি বলে এসেছি বলি।